মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ এপ্রিল বেলা 11:30টার দিকে কলেজ গেটের সামনে প্রায় ৫০ জন শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে। তাদের দাবি গভর্নিং কমিটির স্বেচ্ছাচারিতা ও গ্রুপিং এবং অবৈধ ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণ, শিক্ষকদের গ্রুপিং ও রাজনৈতিক প্রভাব বন্ধ করতে হবে, তাই ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছে তারা। শিক্ষক আজিজুর রহমান জানান, যেহেতু আমি টিআরের সদস্য না, ওইটা জানি না, কিন্তু শোনার কথাই শুনতেছি যে তার মেয়াদ 6 মাস, তাতে তো সেই হিসেবে সে অবৈধই হয়। ডিউটিগুলো, দায়িত্বগুলো বন্টন করা, সিনিয়র একটা টিচারদের একসাথে বসে মিটিং করে তার মধ্যে মতামতের ভিত্তিতে বা যাদেরকে একবার দায়িত্ব 2বার দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে বাদ দিয়ে আবার পাল্টাই দায়িত্ব দেওয়া। কিন্তু পরামর্শ না করে ম্যাক্সিমাম ক্ষেত্রে তার যারা অনুসারী ওরকম জুনিয়র 2-4 জন শিক্ষকের সাথে কথাবার্তা বলে তাদেরকেই দেয়। তো সেই ভিত্তিতে নতুন যে কমিটি আসলো, কমিটি করলো কি, আগের যে একটা রেজুলেশন করছিল গত আওয়ামী লীগ সরকার, যে একজনকে মানে সিনিয়রিটি মেইনটেন না করে একটা বাসা দিছিল, তো পরে ওই রেজুলেশনটা কাইটা নতুন করে রেজুলেশন করছে, মানে কি নিয়মতান্ত্রিকভাবে মিজান স্যারকে দিচ্ছে। এখন মিজান স্যারের পরে সিনিয়র হলাম আমি। তো এখন আমি একটা দোতলায় এক রুমের একটা বাসা, তো ওই জায়গায় আমার বাচ্চা যখন ছোটো ছিল তখন সিনিয়রের ভিত্তিতে আমি ওই বাসায় উঠছি। তো এখন আমার ছেলে এসএসসি পরীক্ষা দেবে, এটা আমার মেয়ে এখানে ডিগ্রিতে সেকেন্ড ইয়ারে পড়ে, তো আমার মেয়ে এই কলেজে পড়ে, তো এক রুমে আমার থাকা আমার অনেক কষ্ট। এই জন্য বলছি যে তো রুলস অনুযায়ী এখন যে মিজান স্যারের 2 রুমের বাসাটা খালি হয়েছে সেটা আমার পাওয়ার কথা, তো থাকার কথা না, এখন আবার বাসাটা আমার দেওয়া হবে না। তার সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, একজন নতুন প্রিন্সিপাল আসলে আমি এখান থেকে শুরু করব। কমিটি যদি বলে যে আপনি এখন চলে যান, আমি চলে যাব। বর্তমান পরিস্থিতিতে এটা চলছে, এখন এটা অনিয়মের মধ্যে নেই, এটা নিয়মের মধ্যে করিত না। উনি দরখাস্ত দিয়েছে, আমরা মিটিং যখন হবে তখন প্লেস করব, প্লেস করলে দেখা যাবে কে পায়। এটা উনি হয়তো ইয়ার কারণে আবেগ আপ্লুত হয়ে আপনাদেরকে শুনছে কথা বলছে, যেহেতু উনি দরখাস্ত দিয়েছেন অনেক দিন হয়েছে, কমিটি মিটিং হচ্ছে না, যার জন্য উনি হয়তো এই ব্যাপারটা মর্মহত হয়ে আপনাদেরকে ঘটার ব্যাপারটা বুঝতে পারছি। টাকাটা ছেলেমেয়েরা নিয়ে গেছে, ম্যাক্সিমাম টাকা, অল্প কিছু টাকা আছে, ওই টাকা হয়তো 1000-500 থাকতে পারে বা বেশিও থাকতে পারে, এটা অফিস বলতে পারবে। আর এই টাকা আমরা ছাত্রদেরকে ডেকে দিয়ে দিচ্ছি। আর যদি সর্বশেষ সামনে যে মিটিং হবে ওই মিটিংয়ে টাকা পয়সাটা কী হবে বাকি টাকা, ওইটা সিদ্ধান্ত তখন গ্রহণ করা হবে। কমিটির সদস্য আজিজুল হক খান জানান, কমিটির সভাপতি ডক্টর আবু সাইদ তিনি ঢাকায় ব্যস্ত থাকেন, আমরা সরাসরি মিটিং আবার অনেক সময় ভিডিও কনফারেন্সে মিটিং করি, এখানে কোন সমস্যা হয়নি। স্যারদের মধ্যে সিন্ডিকেট, কমিটির মধ্যে সিন্ডিকেট, আমরা চাই এই কলেজে কোনো রাজনীতি না হোক এবং কোনো সিন্ডিকেট না হোক। আমরা ছাত্ররা যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে সেবা দান করতে পারি,